যখন তাদের উপরে যে কোনো ধরনের মুসিবত আসে, মুসিবাতুন ইসমে নাকেরা, আরবি ব্যাকরণে বলে ইসমে নাকেরা, অনির্দিষ্টবাচক বিশেষ্য। অনির্দিষ্টবাচক বিশেষ্য দিয়ে আল্লাহ পাক প্রমাণ করলেন কোন নির্ধারিত মুসিবত নয়, যে কোনো ধরনের মুসিবত আসে। ধর্মীয় মুসিবত, অর্থনৈতিক মুসিবত, দুনিয়াবী মুসিবত, রাজনৈতিক মুসিবত, সামাজিক মুসিবত, পারিবারিক মুসিবত, ব্যক্তিগত মুসিবত, সামাজিক মুসিবত, সামগ্রিক মুসিবত, যে কোনো মুসিবত আসে। ক্বালু ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ। সেদিন একজন লোক বললেন যে পিস টিভি বন্ধের প্রস্তাব এসেছে। তা আমি জবাব দিলাম, আমরা আল্লাহর ক্ষেতের কামলা, আমরা আল্লাহর ক্ষেতের কামলা বেশি। আমাদের নিজের কোনো ক্ষেত নাই, নিজের কোনো কর্মস্থল নাই, আমরা আল্লাহর ক্ষেতের কামলা, আমরা আল্লাহর ক্ষেতের মজুর। আল্লাহ যদি তার ক্ষেতে কাজ করিয়ে নিয়ে বেতন দেন তো আলহামদুলিল্লাহ, কাজ না করিয়ে বেতন দেন তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেখানে যখন যেভাবে রাখবেন, আমরা সর্ব অবস্থায় আল্লাহর উপরে সন্তুষ্ট আছি। দুনিয়ার কোন বুজুর্গের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য নয়, দুনিয়ার কোন ব্যক্তি মালিকানার মতবাদ প্রতিষ্ঠিতর জন্য নয়, দুনিয়ার কোন বিশেষ দল ও মাযহাব তরিকার মতবাদ প্রতিষ্ঠিতর জন্য নয়, কোরআন এবং সহিহ সুন্নাহ প্রতিষ্ঠার কাজ পিস টিভি করে যাচ্ছে। আল্লাহ যে কয়দিন করাবেন সে কদিন মানুষ করবে, যে কদিন করাবেন না সে কদিন আবার বুঝতে থাকবে মানুষ। কিভাবে বুঝবে? পিস টিভি বন্ধের প্রস্তাব যখনই হবে তখনই সরকার বাহাদুর কি চট করে বন্ধ করে দিবেন, নাকি তদন্ত কমিটি গঠন হবে, এটার দেখশুন করার জন্য কিছু দায়িত্বশীল লোক নিয়োগ করা হবে, যে দেখো তো এর মধ্যে কি আছে, এত প্রতিবাদ বিরোধিতা আসলো কেন। তখন তো চাল বাসা করে বাঁচবে, চাল বাসা করে যখন বাঁচবে তখন তো পিস টিভির বিভিন্ন আলোচনা, বিভিন্ন আলোচকদের বক্তব্য সরকার বাহাদুরের দায়িত্বশীলেরা যথাযথভাবে পর্যবেক্ষণ করে তারপরে তো একটা রিপোর্ট তৈরি করবে। ওরই মধ্যে দেখতে পাবেন যে আল্লাহর অনেক বান্দার কাছে ওই যাচাই বাছাই করার ওসিলায় হকটা পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ। জীবনে যার কাছে আপনি পৌঁছাতে পারতেন না তার কাছে পৌঁছে গেল। জীবনে যার দেখার দরকার ছিল না, দায়িত্ব পালন করতে গিয়ে দেখে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়া কামানোর জন্য আমি এলেম শিখেছিলাম, আর আমার এলেম আমাকে দুনিয়া থেকে বিমুখ করে আখিরাতমুখী করে দিল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়া কামানোর জন্য আমি এলেম শিখেছিলাম, আমার এলেমই আমাকে বলল দুনিয়া কামাতে মানে এদিকে যাও। আল্লাহু আকবার। মানুষ আসে কোন ইচ্ছায়, ফিরে যায় কোন ইচ্ছায়, আল্লাহর তাকদীরের ফয়সালা দুনিয়ার মানুষ কোনদিন হিসাব করে কুল পাবেন। যাদের তাকদীরের প্রতি বিশ্বাস আছে তারা দুনিয়ার কোন সমস্যাকে সমস্যা কোনদিন মনে করেনি, আর করবেও না।